Good morning friends, welcome to MH Education Lab, Ranking 1 Searching WBCS channel. আজকে তোমাদের সাথে WBCS এর আরেকটা মক টেস্ট নিয়ে আলোচনা করব যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 50টা কোয়েশ্চেন্স থাকবে বায়োলজি রিলেটেড। অবশ্যই ক্লাসটা দেখার চেষ্টা করো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো নোট ডাউন করে রাখতে পারো। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো। সমস্ত ক্লাসের নোটিফিকেশনস কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখনও যারা এমএইচ এডুকেশন ল্যাবের টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। সমস্ত লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করতে পারো। আজকের প্রথম প্রশ্ন হলো দ্য এনজাইম উইচ ক্যাটালাইজেস দ্য আনউইন্ডিং অফ ডিএনএ হেলিক্স ডিউরিং রেপ্লিকেশন ইজ। এমন একটা এনজাইম যেটা আনউইন্ডিং অফ ডিএনএটাকে ক্যাটালাইজ করে বা দ্রুত বাড়িয়ে দেয় ডিউরিং ডিএনএ রেপ্লিকেশন, সেই এনজাইমটা কি? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, হেলিকেজ। ওকে, সো এর ব্যাপারে একটু দেখে নিই। আ টাইপ অফ হেলিকেজ এনজাইম যেটাকে বলা হয় ডিএনএ হেলিকেজ ক্যাটালাইজেস দ্য আনউইন্ডিং অফ ডিএনএ। এই যে ডিএনএ যে স্ট্রাকচারটা আমরা জানি, এই ডিএনএ স্ট্রাকচারটাকে আনউইন্ড করতে মানে এই স্ট্রাকচারটাকে খুলে দিতে, এই দুটো স্ট্র্যান্ডকে আলাদা করতে সাহায্য করে ডিএনএ হেলিকেজ। ওকে, ডিএনএ হেলিকেজ এনজাইম কি করে? ইট ক্যাটালাইজেস দ্য আনউইন্ডিং অফ ডিএনএ হেলিক্স অ্যাট দ্য টাইম অফ ডিএনএ রেপ্লিকেশন। It uses the energy released through hydrolysis of ATP. ATP hydrolysis হয়ে সেই এনার্জিটা ইউজ করে টু ব্রেক দ্য হাইড্রোজেন বন্ড বিটুইন দ্য টু স্ট্র্যান্ড। এই দুটো স্ট্র্যান্ডের মধ্যে যে হাইড্রোজেন বন্ডটা আছে এই বন্ডটাকে ভাঙতে এই এটিপি সাহায্য করে ওই ডিএনএ হেলিকেজ এনজাইমটাকে। The enzyme is needed to separate the two strands of DNA also during transcription and DNA repair. ওকে, এই পিকচারটা দেখে আশা করি তোমরা বুঝতে পারবে যেখানে দেওয়া আছে ডিএনএটা আনউইন্ডিং হচ্ছে, এটা হচ্ছে প্যারেন্ট স্ট্র্যান্ড, এই দুটো হচ্ছে প্যারেন্ট স্ট্র্যান্ড, এগুলো হচ্ছে বেসেস এক্সপোজড অ্যান্ড দিস ইজ দ্য হাইড্রোজেন বন্ড দ্যাট ইজ ব্রোকেন অ্যান্ড দিস ইজ ডিএনএ হেলিকেজ আনউইন্ডিং অ্যান্ড আনজিপ দ্য ডিএনএ। তাহলে ডিএনএ হেলিকেজ কি করছে? এই হাইড্রোজেন বন্ডটাকে ভেঙে দিচ্ছে বিটুইন দ্য টু প্যারেন্ট স্ট্র্যান্ড। ওকে, অ্যান্ড এটা কখন হয়? এটা হয় ডিউরিং ডিএনএ রেপ্লিকেশন or transcription and DNA রিপেয়ারের সময়ও কিন্তু এটা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখে নি কি আছে। ট্র্যাকিকার্ডিয়া ইজ আ কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই। ট্র্যাকিকার্ডিয়া এমন একটা কন্ডিশন যেটা ক্যারেক্টারাইজড বাই দ্য ফলোইং। এর কারেক্ট অপশন কি হবে? কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ হার্ট রেট ইনক্রিজেস ফ্রম দ্য নর্মাল। নর্মাল যে হার্ট রেটটা থাকে তার থেকে বেড়ে গেলে সেটাকে আমরা কি বলি? ট্র্যাকিকার্ডিয়া। So tachycardia is a heart rate that exceeds the normal resting rate. In general, a resting rate over 100 beats per minute is accepted as tachycardia. Normal beat যেটা হওয়ার কথা তার থেকে যদি বেড়ে সেটা 100 beats per minute হয়ে যায়, in adults it is considered as tachycardia. A healthy adult heart normally beats 60 to 100 times a minute. Average যেটা আমরা জানি 72 beats per minute when a person is at rest. So tachycardia occurs when an abnormality in the heart produces rapid electrical signals. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি। The substance used to bring down body temperature, এর মধ্যে কোন সাবস্টেন্স যেটা বডি টেম্পারেচারটাকে কমিয়ে নিয়ে আসে ইন হাই ফিভার, মানে ফিভারটাকে কমাতে সাহায্য করে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, antipyretics. Okay, so antipyretics are drugs or herbs that reduce the fever. They cause the hypothalamus to override an interleukin induced increase in temperature. মানে হাইপোথ্যালামাসটাকে কন্ট্রোল করে এই অ্যান্টিপাইরেটিক্স। ওকে, কারণ কি আমাদের বডি টেম্পারেচার কন্ট্রোল করে হাইপোথ্যালামাস। The body then works to lower temperature resulting in reduction in the fever. Okay, নেক্সট প্রশ্ন দেখে নি কি আছে। হিউম্যান স্টমাক produces acid X which helps in digestion of food. Acid X digestion of food এ কিন্তু হেল্প করে। Now what is acid X? acid X টা কি? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, হাইড্রোক্লোরিক অ্যাসিড অর HCl. সো HCl এর রোলগুলো আমরা একটু দেখে নিই। হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ অ্যান এসেনশিয়াল অ্যাসিড ইন দ্য স্টমাক, আমরা জানি। ইট হেল্পস টু ডিস্ট্রয় দ্য ব্যাকটেরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ other harmful species. It also works as a preservative of the food. Now HCl convert pepsinogen
which is not active into pepsin. পেপসিনোজেন যেটা অ্যাক্টিভ থাকে না সেটাকে কনভার্ট করে পেপসিনে টু মেটাবলাইজ প্রোটিন ইন আওয়ার স্টমাক। HCl also acts as another stomach cover apart from mucus to avoid the pepsin to digesting the entire stomach. মানে পেপসিন আমাদের স্টমাকটাকে ডাইজেস্ট করে নিতে পারে, তাতে সেটা যাতে না হয় HCl কিন্তু আমাদের স্টমাকটা কভার করে রাখে অ্যাপার্ট ফ্রম দ্য মিউকাস মেমব্রেন। সো দিজ আর দ্য রোলস অফ HCl। তাই HCl ডাইজেশনের সাথে সাথে ব্যাকটেরিয়া ডিস্ট্রয় করতে হেল্প করে, অ্যাজ আ প্রিজারভেটিভ হেল্প করে, কনভার্ট করে পেপসিনোজেন ইন্টু পেপসিন, আর মিউকাস কভারিংটাকে কিন্তু প্রোটেক্ট করে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নি কি আছে। ইনসেক্টিভোরাস প্লান্টস ট্র্যাপ ইনসেক্ট ফর, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, দ্যাট ইজ নাইট্রোজেন। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। ইনসেক্টিভোরাস প্লান্টস যেটা ইনসেক্টস ট্র্যাপ করে বিকজ দে গ্রো ইন আ সয়েল উইচ ইজ ডেফিশিয়েন্ট ইন নাইট্রোজেন, কারণ তারা সেই সব সয়েলে হয় বা সেই সব মাটিতে হয় যেগুলো কিন্তু নাইট্রোজেনের যেগুলোতে নাইট্রোজেনের অভাব থাকে, সাচ অ্যাজ অ্যাস্টিক বগস অর রক আউটক্রপস। ওকে, দ্য ইনসেক্টস দে ফিড অন হেল্প দেম ইন ফুলফিলিং দেয়ার নাইট্রোজেন নিডস। তাই নাইট্রোজেনের যে ঘাটতিটা তাদের বডিতে থাকে সেটা কিন্তু ঘাটতিটা ফুলফিল করতে সাহায্য করে এই ইনসেক্টসগুলো। নাও কিছু নাইট্রোজেনাস প্লান্টস দেখিনি আমরা কি কি আছে। ভেনাস ফ্লাইট্র্যাপ, পিচার প্ল্যান্ট, ইউট্রিকুলারিয়া, ড্রসেরা অ্যান্ড রাফলেশিয়া আর দ্য এক্সাম্পলস অফ ইনসেক্টিভোরাস প্লান্টস। ওকে, তাই ইনসেক্টিভোরাস প্লান্টস ইনসেক্ট ট্র্যাপ করে কেন? বিকজ তারা এমন মাটিতে হয় যেখানে নাইট্রোজেনের প্রচুর অভাব থাকে, ডেফিশিয়েন্ট ইন নাইট্রোজেন, আর সেই নাইট্রোজেন অভাবটাকে মেটানোর জন্যে বা ফুলফিল করার জন্যে তারা কিন্তু ইনসেক্টসের ট্র্যাপ করে, জাস্ট টু গেট দ্য নাইট্রোজেন। ওকে, which of the following organism does not fit into the cell theory? তাহলে আমরা জানি সেল থিওরিতে কি কি আছে। সেল থিওরির যে প্রপার্টিসগুলো আছে সেই রুলের সাথে এরা ফিট করে না। এর মধ্যে কোন অর্গানিজম? এর কারেক্ট অপশন হবে অপশন বি, ভাইরাস। ওকে, তাহলে এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য সেল থিওরি স্টেটস দ্যাট অল লিভিং থিংস আর মেড আপ অফ সেল। সেল থিওরিতে এটা বলা আছে যে সমস্ত লিভিং থিংস কিন্তু সেলস দিয়ে তৈরি, and cell হচ্ছে basic unit of structure and function of living things, that all cells come from another cells or the pre-existing cells. আমরা এটা জানি, পড়েছি। Now since viruses are not made of cells, যেহেতু ভাইরাস কিন্তু সেলস দিয়ে তৈরি না and do not use cells in any of their processes, সেই জন্যে ভাইরাস does not fit into cell theory or they are not related to the cell theory. আশা করি বোঝা গেল। নেক্সট প্রশ্ন দেখি কি আছে। Which light is least effective in photosynthesis? ফটোসিনথেসিসে এর মধ্যে কোন লাইটটা লিস্ট এফেক্টিভ? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ গ্রিন লাইট। ওকে, গ্রিন ইজ দ্য লিস্ট এফেক্টিভ কালার অফ লাইট ইন ড্রাইভিং ফটোসিনথেসিস। দ্য প্রসেস অফ কনভার্টিং লাইট এনার্জি ইন্টু কেমিক্যাল এনার্জি। ফটোসিনথেসিসে কি হয়, লাইট এনার্জিটা সানলাইটটা ট্র্যাপ করে ক্লোরোফিল, আর সেটা কনভার্ট করে কেমিক্যাল এনার্জিতে। So photosynthesis occurs in plants and algae using chlorophyll, and because chlorophyll reflect rather than absorb green light, so green light cannot be used কারণ chlorophyll color কি green, so it reflects the light, so green light cannot be used in the photosynthetic process. সেই জন্যে green light is the least effective in photosynthesis. বাকি red light, blue light এগুলো কিন্তু effective। এই লাইটের আন্ডারে বা ওয়েভলেন্থে কিন্তু বেশি ফটোসিনথেসিস হয়ে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নি কি আছে। সেলুলার টোটিপোটেন্সি মিনস। সেলুলার টোটিপোটেন্সি মানে কি? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, ক্যাপাবিলিটি অফ আ প্লান্ট সেল টু ফর্ম আ কমপ্লিট প্লান্ট। ওকে, একটা প্লান্ট সেল যেটা কমপ্লিট একটা প্লান্টকে তৈরি করবে সেটাকে আমরা কি বলছি, টোটিপোটেন্সি। Cellular totipotency means the ability of a cell to give rise to a complete individual, that is the formation of the complete cellular organization from a single cell. So plant cells are totipotent. Totipotent কথাটার মানেই হচ্ছে capability of a cell to form a complete organism as they give rise to complete plant. Okay, next প্রশ্ন দেখিনি কি আছে। Nuclear envelope is absent in। নিউক্লিয়াসের চারিদিকে যে এনভেলপটা থাকে যেটা নিউক্লিয়াসকে
সাইটোপ্লাজমের থেকে সেপারেট করে রাখে। ওকে, সো এই নিউক্লিয়ার এনভেলপটা কাদের মধ্যে নেই? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, ব্যাকটেরিয়া। এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য নিউক্লিয়ার এনভেলপ উইচ ইজ অলসো কল্ড নিউক্লিয়ার মেমব্রেন, এটা দুটো লিপিড বাইলেয়ার দিয়ে তৈরি, মিনস টু লিপিড বাইলেয়ার মেমব্রেন দিয়ে তৈরি ইন ইউক্যারিওটিক সেল। আর ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক সেল। নাও সারাউন্ডস দ্য নিউক্লিয়াস which encases the genetic material, তার মধ্যে কি থাকে না জেনেটিক মেটেরিয়াল থাকে ডিএনএ, ক্রোমাটিনস। ওকে, chromatin material. Now nuclear membrane is absent in bacteria because it lacks well defined nucleus and other membrane bound cell organelles like mitochondria, Golgi apparatus and chloroplast. কারণ নিউক্লিয়াস বা নিউক্লিয়ার এনভেলপ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস কিন্তু প্রোক্যারিওটিক সেলে থাকে না, আর ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক সেল। সো সেখানে কোনো নিউক্লিয়ার এনভেলপ কিন্তু নেই, রাদার দেন সেখানে কিন্তু কোনো সেল অর্গানেলসও নেই, মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি অ্যাপারেটাস, ক্লোরোপ্লাস্ট কিচ্ছু কিন্তু ব্যাকটেরিয়াল সেলে নেই। নেক্সট প্রশ্ন দেখে নি কি আছে। মডেল অফ ডিএনএ ইজ গিভেন বাই, ডিএনএর যে মডেল ডাবল হেলিক্যাল মডেল, এই মডেলটা কে দিয়েছে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, ওয়াটসন অ্যান্ড ক্রিক। সো দ্য 3-dimensional structure of DNA first proposed by James D. Watson and Francis H.C. Crick in 1953 consists of two long helical strands that are coiled around a common axis to form a double helix. তাহলে এই 3-dimensional স্ট্রাকচারটা ফার্স্ট কিন্তু এই ওয়াটসন আর ক্রিকি দিয়েছেন 1953-তে। ওকে, ইনফোল্ডিং ফ্রম দ্য ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড, তাহলে মাইটোকন্ড্রিয়াল যে মেমব্রেন আছে, ভেতরের মেমব্রেনটা আমরা জানি এরকম ইনফোল্ডিংস থাকে। ওকে, মাইটোকন্ড্রিয়ার দুখানা মেমব্রেন থাকে, একটা আউটার একটা ইনার, আর ইনার মেমব্রেনটা কিন্তু আমরা জানি ইনফোল্ডিংস থাকে বা ফোল্ডেড থাকে। তাহলে এই ফোল্ডেডকে কি বলা হয় বা ইনফোল্ডিংসগুলোকে কি বলা হয়? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, ক্রিস্টে। ওকে, মাইটোকন্ড্রিয়া আর সিলিন্ড্রিক্যাল অর সসেজ shaped double membranous organelle distributed in the cytoplasm. It is surrounded by two membrane designated as outer and inner membrane. তাহলে দুটো মেমব্রেন আছে, একটা আউটার একটা ইনার। আউটার মেমব্রেনটা কিন্তু স্মুথ থাকে and forms the continuous limited boundary of the mitochondria. আউটার মেমব্রেনে কিন্তু কোনো ইনফোল্ডিংস থাকে না, it is smooth and continuous. But inner membrane forms number of infoldings in mitochondria, and these infoldings are called cristae. Okay, now these are formed towards the matrix. এটা হচ্ছে mitochondrial matrix যেখানে genetic material রয়েছে। ওকে, they increase the surface area for enzyme action, so this is cristae. Okay, and this is the mitochondrial matrix. বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখে নি কি আছে। রিজিডিটি অফ সেল ওয়াল ইজ ডিউ টু প্রেজেন্স অফ, প্লান্টের সেল ওয়াল যে রিজিড হয় সেটা কিসের জন্য হয়? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, বোথ এ অ্যান্ড বি, মানে সেলুলোজ অ্যান্ড লিগনাইন দুটোর জন্যই কিন্তু সেল ওয়ালটা খুব রিজিড হয়, আর তাই জন্যে সেটা কিন্তু স্ট্রেংথ প্রোভাইড করে প্লান্টকে। So the cell wall is a tough rigid outer layer of the cell and fungal cell. Not only plant, it is also an outer layer of fungal cells. It provides the cell with structural support and protection. The strongest component of the cell wall is carbohydrate called cellulose. সবথেকে strongest যে component আছে cell wall এ সেটা হচ্ছে cellulose, which is a polymer of glucose. Okay, অনেকগুলো গ্লুকোজ নিয়ে কিন্তু পলিমার নিয়ে কিন্তু সেলুলোজ তৈরি হয়। নাও when the additional layer of lignin is added, যখন আরেকটা additional layer তার উপরে পড়ে যেটা হচ্ছে লিগনাইন দিয়ে তৈরি, is added to the primary cell wall, একটা আরেকটা সেল ওয়াল তৈরি হয়, that is called the secondary cell wall. তাহলে primary cell wall is made up of cellulose and the secondary cell wall is made up of lignin. Okay, so secondary cell wall increases the rigidity and strength of the cell, and it mainly present in the permanent plant tissue. Okay, binomial nomenclature was introduced by, binomial nomenclature কে introduced করে?
এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ ক্যারোলাস লিনাস। ওকে, দ্য স্পিসিস টু উইচ দ্য অর্গানিজম বিলংস ইজ ইন্ডিকেটেড বাই টু ওয়ার্ডস। কি দুটো ওয়ার্ড থাকে বায়োলজিক্যাল বা বাইনোমিয়াল নোমেনক্লেচারে? জেনাস আর স্পিসিস নেম। একটা অর্গানিজমের একটা কমন নেম থাকে, তার সাথে তার কিন্তু একটা বায়োলজিক্যাল নেম থাকে, আর সেই বায়োলজিক্যাল নেমটাই কিন্তু বাইনোমিয়াল নোমেনক্লেচার, যেটা ফার্স্ট দিয়েছেন ক্যারোলাস লিনাস। ওকে, যেখানে দুটো নেম অবশ্যই থাকবে, একটা জিনাস নেম আর একটা স্পিসিস নেম, অ্যান্ড উইচ আর ল্যাটিনাইজড ওয়ার্ডস, সেগুলো কিন্তু ল্যাটিনাইজড ওয়ার্ড derived from various sources. This system, which called the Linnean system of binomial nomenclature, was established in 1750 by Carolus Linnaeus. Okay, একটা binomial nomenclature এক্সাম্পল দিচ্ছি। ধরো ম্যাঙ্গো, ম্যাঙ্গো হচ্ছে কমন নেম আমের, আমরা জানি। তাহলে সাইন্টিফিক নেম কি? ম্যানজিফেরা ইন্ডিকা। ওকে, তাহলে ম্যানজিফেরা ইন্ডিকা, ম্যানজিফেরা ইজ দ্য জেনাস নেম। ওকে, আর ইন্ডিকাটা হচ্ছে স্পিসিস। সো দিস ইজ আ বাইনোমিয়াল নোমেনক্লেচার। এটা হচ্ছে জেনাস, এটা হচ্ছে স্পিসিস। স্পিসিস নেম অলওয়েজ স্টার্টস উইথ স্মল লেটার, আর জেনাস নেম অলওয়েজ স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নি কি আছে। ব্রায়োফাইটস আর ফটোসিনথেটিক বাট ডু নট হ্যাভ ভাস্কুলার টিস্যু অ্যান্ড ট্রু রুট। তাদের ট্রু রুটস নেই। ব্রায়োফাইটসদের কি থাকে না? রাইজয়েডস থাকে। ওকে, তাদের কিন্তু ট্রু রুটস থাকে না। আর ভাস্কুলার টিস্যুসও নেই। ভাস্কুলার টিস্যুস মানে কি জানি আমরা? জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। ওকে, একটা দিয়ে ওয়াটার কন্ডাক্ট হয়, একটা দিয়ে ফুড কন্ডাকশন হয় প্লান্টে। জাইলেম দিয়ে ওয়াটার কন্ডাকশন হয়, ওয়াটার অ্যান্ড মিনারেলস, আর ফ্লোয়েম দিয়ে ফুড। সো এই দুটো জিনিসই কিন্তু তাদের নেই। দিস ফিচার, এই ফিচারটা এনেবল দেম টু রিজেম্বল উইথ উইচ অফ দ্য ফলোইং। তাদের সাথে এই চারটের মধ্যে কার মিল আছে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি অ্যালগে। তাহলে এর ব্যাপারে একটু দেখে নিই। ব্রায়োফাইটস ডু নট হ্যাভ ট্রু ভাস্কুলার টিস্যুস অ্যান্ড আর দেয়ারফর কল্ড নন ভাস্কুলার প্লান্টস। দে হাউএভার হ্যাভ দ্য এমব্রায়ো স্টেজ প্রেজেন্ট ইন দেয়ার লাইফ সাইকেল। এমব্রায়ো স্টেজ কিন্তু তাদের লাইফ সাইকেলে আছে। বাট ব্রায়োফাইটস ডু নট হ্যাভ ফ্লাওয়ার্স অর সিডস অ্যান্ড রিপ্রোডিউস থ্রু স্পোর্স। ওকে, নেক্সট, which of the following causes swine flu? এর মধ্যে কিসের দ্বারা সোয়াইন ফ্লু হয়ে থাকে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, দ্যাট ইজ ভাইরাস। ওকে, সো সোয়াইন ফ্লু অর সোয়াইন ইনফ্লুয়েঞ্জা, অলসো কল পিগ ইনফ্লুয়েঞ্জা কিংবা সোয়াইন ইনফ্লুয়েঞ্জা, হগ ফ্লু and pig flu is an infection caused by any one of several types of swine influenza viruses. Okay, swine flu, also known as H1n1 virus, is relatively a new strain of an influenza virus. এটা একটা new strain, H1n1 is the new strain of virus that causes symptoms similar to the regular flu. It originated in pigs. এটা first originate হয় pigs এ, but is spread primarily from person to person. Okay, এটা originate হয় pigs এ, but এটা spread করে from person to person. Okay, next প্রশ্ন দেখে নি কি আছে। locomotory organ of a starfish is, starfish এর locomotory organ কি? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ টিউব ফিট। ওকে, সো starfish carry out movement with the help of tube feet that are a part of water vascular system. সেখান থেকে কিন্তু ওয়াটার চলাচল হয়, ওয়াটার তারা কিন্তু এক্সচেঞ্জ করে। ইট ইজ আ ওয়াটার ক্যানেল। অ্যাপার্ট ফ্রম দে ফাংশন ইন লোকোমোশন, লোকোমোশন ছাড়াও দ্য টিউব ফিট অ্যাক্ট অ্যাজ আ অ্যাক্সেসরি গিলস, যেটা অক্সিজেন নিতে তাদের সাহায্য করে ফ্রম দ্য ওয়াটার। And the water vascular system serves to transport oxygen from and carbon dioxide to the tube feet and also nutrient from the gut to the muscles involved in locomotion. Okay, so starfish এর যে টিউব ফিট থাকে, সেই টিউব ফিটটা শুধুমাত্র লোকোমোশনের জন্য না, সেটা কিন্তু অ্যাজ আ ওয়াটার ভাস্কুলার সিস্টেম ইউজ হয়। ইট অলসো অ্যাক্টস অ্যাজ আ অ্যাক্সেসরি গিলস, যেখানে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড হয়ে থাকে। ওকে, and it also involves in nutrient from the gut to the transportation of nutrient from the gut to the muscles involved in locomotion. Okay, at which stage in its life cycle does the silkworm yield the fiber of commercial use? তাহলে সিল্কওয়ার্মের কোন লাইফ স্টেজে, মিন্স লাইফ সাইকেলের কোন স্টেজে
তারা সেই ফাইবারটা তৈরি করে which is used in a commercial purpose or used as a commercial purpose. ওকে, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, পিউপা। ওকে, পিউপা স্টেজে তারা করে থাকে। ইট ইজ ডিউরিং দ্য পিউপা অর কোকুন স্টেজ that silkworm yields the fiber of commercial use. As the silkworm prepared to pupate, it spins a protective cocoon. চারিদিকে একটা ফাইবার তারা yield করে about the size and color of a cotton ball, and the cocoon is constructed from one continuous strand of silk, perhaps 1.5 kilometer long, এটা হয় nearly a mile, and the silk cocoon serve as a protection for the pupa. Okay, তাহলে লাইফ সাইকেলের পিউপাল স্টেজে বা কোকুন স্টেজে কিন্তু সিল্কওয়ার্ম দে yield the fiber for commercial use, যেটা 1.5 কিলোমিটার লং হয়, and it serves as a protection for the pupa. The hormone that stimulates the heartbeat is, তাহলে কোন হরমোন হার্টবিট স্টিমুলেট করে বা বাড়িয়ে দেয়? এর কারেক্ট অপশন হবে অপশন এ, থাইরক্সিন। So thyroxine is the main hormone which is secreted into the bloodstream by thyroid gland. So it plays a vital role in digestion, heart and muscle function, brain development and maintenance of bone. It increases the heart rate, cardiac contractility and cardiac output. It also promotes vasodilation and it leads to enhance the blood flow to many organs. তাহলে থাইরক্সিন হরমোন which is secreted from thyroid gland, এটা ডাইজেশনে হেল্প করে, হার্ট মাসলস ফাংশনে হেল্প করে, হার্টবিট স্টিমুলেট করতে সাহায্য করে, ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে, অ্যান্ড অলসো ইট মেনটেনেন্স অফ বোন। হার্ট রেট, কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি, কার্ডিয়াক আউটপুট, হার্ট রিলেটেড যেসব জিনিস আছে অ্যালং উইথ ভ্যাসোডাইলেশন, এসব জিনিস কিন্তু এই হরমোনটা কন্ট্রোল করে। ওকে, বা স্টিমুলেট করে। উইচ অ্যামাং দ্য ফলোইং হ্যাজ দ্য ম্যাক্সিমাম লাইফ স্প্যান? এর মধ্যে কোন অর্গানিজমের ম্যাক্সিমাম লাইফ স্প্যান হয়ে থাকে, মানে ম্যাক্সিমাম দিন অবধি তারা বেঁচে থাকে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ টর্টয়েস। তাহলে টর্টয়েসেস জেনারেলি হ্যাভ ওয়ান অফ দ্য লংগেস্ট লাইফ স্প্যান অফ এনি অ্যানিমালস। সব অ্যানিমালসের মধ্যে সবথেকে বেশি বাঁচে হচ্ছে, সবথেকে বেশি লাইফ স্প্যান হয় হচ্ছে টর্টয়েসের। সাম ইন্ডিভিজুয়াল আর নোন টু লিভড longer than 150 years. Galapagos giant tortoise has lifespan of 190 years. Because of this, they symbolize longevity in some cultures such as China. Okay. Blood group was discovered by, blood group system বা blood grouping system কে discover করে? এর correct option হয়ে যাবে option C, that is Landsteiner. Okay. So Karl Landsteiner, an Australian biologist and physician, is noted for having distinguished the main blood group in 1900. He developed the modern system of classification of blood group from his identification of the presence of agglutinin in the blood. Okay, so in 1930 he received Nobel Prize in Physiology of Medicine. Okay, so Karl Landsteiner একজন অস্ট্রেলিয়ান বায়োলজিস্ট ছিলেন, ফিজিশিয়ান ছিলেন, অ্যান্ড হি ডিস্টিংগুইশ দ্য মেইন ব্লাড গ্রুপস যেরকম এ, বি, এবি অ্যান্ড ও ইন 1900। আর তিনি একটা মডার্ন সিস্টেম অফ ক্লাসিফিকেশন ব্লাড গ্রুপের তৈরি করে, উইচ ফ্রম হিজ আইডেন্টিফিকেশন অন দ্য বেসিস অফ প্রেজেন্স অফ অ্যাগ্লুটিনিন ইন দ্য ব্লাড। সো ইন 1930 হি রিসিভড নোবেল প্রাইজ ইন ফিজিওলজি অর মেডিসিন। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নি কি আছে। which part of the brain plays an important role in motor control? তাহলে মোটর কন্ট্রোলে ব্রেনের কোন পার্টটা ইনভলভড বা কোন পার্টটা ইম্পর্টেন্ট রোল প্লে করে? এই কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, দ্যাট ইজ সেরিবেলাম। ওকে, সো সেরিবেলাম, যেটাকে লিটল ব্রেনও বলা হয়, is a region of the brain that plays an important role in balance and motor control. It also involved in some cognitive function যেমন attention, language, emotional function such as regulating fear and pleasure responses and in processing of procedural memories. Okay, so motor বা ব্যালেন্সিং এর জন্য বা হাঁটা চলার জন্য, এই ব্যালেন্সিং মেনটেন করার জন্য যেসব ইয়েগুলো থাকে সেগুলো কিন্তু এই মোটর কন্ট্রোল, পুরোপুরি মোটর কন্ট্রোলটা কিন্তু এই সেরিবেলামই কন্ট্রোল করে। ওকে,
হেমাটোপয়েসিস টেক্স প্লেস ইন, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, দ্যাট ইজ বোন ম্যারো। সো হোয়াট ইজ হেমাটোপয়েসিস? হেমাটোপয়েসিস কি? হেমাটোপয়েসিস, দ্য ফর্মেশন অফ blood cellular components, the site where hematopoiesis occurs during embryonic development, but in adult mammal the bone marrow is the major site of hematopoiesis. Okay, so hematopoietic stem cells in the bone marrow মধ্যে যে hematopoietic stem cells গুলো আছে which reside in a specialized microenvironment, যেটাকে বলা হয় hematopoietic stem cell niche, তাদের একটা আলাদা লোকেশন আছে, জায়গা আছে যেখানে সেই হেমাটোপয়েসিসটা হয়ে থাকে। ইট ইজ কম্পোজড অফ অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্ট মানে হচ্ছে বোন সেলস, ওকে, মেসেনকাইমাল সেলস অ্যান্ড সাইনুসয়েডাল ভেসেলস। সো তাদের একটা নিজস্ব মাইক্রো এনভায়রনমেন্ট থাকে টু পারফর্ম হেমাটোপয়েসিস। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নি কি আছে। দ্য ভাইরাস অফ এইডস অ্যাফেক্টস দ্য গ্রোথ অফ, এইডসের যে ভাইরাস, ইট অ্যাফেক্টস দ্য গ্রোথ অফ দ্য ফলোইং, এর মধ্যে কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ টি সেলস ইন ব্লাডস। সো তার ব্যাপারে একটু দেখে নিই। হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস অর্থাৎ এইচআইভি অ্যাটাক অ্যান্ড কিল ক্রুশিয়াল ইমিউন সিস্টেম সেলস, কিছু ইমিউন সিস্টেমসের ক্রুশিয়াল সেলসদের কিন্তু তারা মেরে দেয়, যেমন টি হেল্পার সেলস, টি সেল কিংবা টি লিম্ফোসাইট, এটা একটা টাইপ অফ লিম্ফোসাইট উইচ ইজ আ সাবটাইপ অফ ডাব্লিউবিসি। ডাব্লিউবিসিতে তার কী কী সাবটাইপ আছে আমরা জানি, নিউট্রোফিল, বেসোফিল, ইউসনোফিল, মোনোসাইট অ্যান্ড লিম্ফোসাইট। তাহলে লিম্ফোসাইটের আবার দু ধরনের লিম্ফোসাইট বডিতে আছে আমাদের, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা টি লিম্ফোসাইট। সো টি লিম্ফোসাইট ইজ a subtype of WBC that play a central role in cell mediated immunity, আর এইচআইভি ভাইরাস কিন্তু এই সেলসগুলোকে মেরে দেয়। ওকে, দে আর কল্ড টি সেলস, তাদেরকে টি সেলস কেন বলা হয়? বিকজ দে ম্যাচিউর ইন দ্য থাইমাস ফ্রম থাইমোসাইটস, তাদের ফর্মেশন হয় বোন ম্যারোতে বাট ম্যাচুরেশন হয় থাইমাসে ফ্রম দ্য থাইমোসাইটস। ওকে, the waste management technique that involves the use of microorganisms, waste management technique যেখানে microorganismsদের ইউজ করা হয় to remove or neutralize pollutants from contaminated site বা polluted site is called, এই প্রসেসটাকে কি বলা হয়? এর কারেক্ট অপশন হবে অপশন সি, bioremediation. So what is bioremediation? Bioremediation কি? It is a waste management technique that involves the use of microorganisms to remove or neutralize pollutant from a contaminated site. It uses naturally occurring organism to break down hazardous substances into less toxic or non-toxic substance. There are two classes of bioremediation used, একটা in situ আর একটা ex situ. Okay, which vitamin are those? এর মধ্যে কোন ভিটামিন যেটা এক্সেস নিলে if taken in excess can be dangerous as they are stored in the body? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, এ অ্যান্ড ডি। সো ভিটামিন এ, ডি, ই অ্যান্ড কে are the fat soluble vitamin. Unlike water soluble vitamin, these vitamins dissolve in fat and are stored in body tissues. Too much vitamin A, D or K can lead to increased level that are unhealthy and can cause health consequences. So for example, too much vitamin A can lead to birth defects. Okay, so এটা অতিরিক্ত পরিমাণে কনজিউম করলে বডিতে স্টোর হয়ে যাবে which can be dangerous because these are all fat soluble vitamin and they will dissolve in the fat. ফ্যাটে ডিজলভ হলে এটা বডি টিস্যুতে কিন্তু স্টোর হয়ে থাকবে which lead to unhealthy consequences or health consequences. Okay, নেক্সট প্রশ্ন দেখিনি কি আছে। which endocrine gland is found in chest cavity? কোন endocrine gland chest cavity-তে আছে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ থাইমাস গ্ল্যান্ড। তাহলে endocrine gland are widely distributed throughout the body. The pituitary gland, pineal gland আর hypothalamus gland এগুলো কিন্তু স্কালে আছে। Thyroid and parathyroid are in the neck portion and thymus gland is in the thoracic chest cavity. The thymus gland is the only active until puberty. বাকি সব gland কিন্তু it activates or it remains active throughout the life. কিন্তু
এই থাইমাস গ্ল্যান্ড কিন্তু থ্রু আউট দ্য লাইফ অ্যাক্টিভ থাকে না, ইট ইজ অ্যাক্টিভ আনটিল পিউবার্টি অ্যান্ড ইট হেল্পস দ্য বডি টু প্রোটেক্ট ইটসেলফ আগেনস্ট অটো ইমিউনিটি। ওকে, ক্রোমোজোম ডেজিগনেশন অফ টার্নার সিনড্রোম ইজ, ক্রোমোজোম ডেজিগনেশনটা কী থাকে টার্নার সিনড্রোমে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, দ্যাট ইজ 44A প্লাস XO। সো টার্নার সিনড্রোমটা কি একবার দেখে নিই। টার্নার সিনড্রোম ইজ আ রেয়ার ক্রোমোজোমাল ডিসঅর্ডার characterized by partial or complete loss, যেটাকে বলা হয় monosomy of one of the X chromosome। আমরা জানি ফিমেলে XX ক্রোমোজোম থাকার কথা আর মেলে হচ্ছে XY ক্রোমোজোম। ওকে, এই একটা ক্রোমোজোম কিন্তু থাকে না, তাই এটাকে বলা হচ্ছে monosomy। ওকে, so monosomy of one of the X chromosome that affects the females. Individuals with Turner syndrome have only 45 chromosome. যাদের টার্নার সিনড্রোম হয় তাদের only 45টা ক্রোমোজোম থাকে, including just single X chromosome. Okay, this monosomy has a chromosome complement of 44 autosomes and 1 X chromosome. The abnormal condition probably originates from exceptional egg or sperm with no X chromosome. আর এই কন্ডিশনটা স্টার্ট হয় উইথ এক্সেপশনাল এগ কিংবা স্পার্ম, আইদার এগের মধ্যে একটা এক্স থাকবে না, আইদার স্পার্মের মধ্যে একটা এক্স থাকবে না, এই থেকে কিন্তু এটা স্টার্ট হয়, আর যার ফলে কিন্তু দিস ইজ আ ক্রোমোজোমাল ডিসঅর্ডার। ওকে, যেখানে 44টা বডি ক্রোমোজোমস থাকবে মানে অটোজোমস থাকবে, আর মাত্র একটা সেক্স ক্রোমোজোম থাকবে দ্যাট ইজ এক্স, আর একটা এক্স উইল বি ডিলিটেড, আর কোনো ওয়াই ক্রোমোজোম কিন্তু থাকে না। ওকে, সো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। ফার্স্ট হিউম্যান হার্ট ট্রান্সপ্ল্যান্ট ওয়াজ পারফর্মড ইন, কবে ফার্স্ট হিউম্যান হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা হয়? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ ইন 1967। তাহলে এর ব্যাপারে একটু দেখে নিই। ক্রিশ্চিয়ান বার্নার্ড, যিনি একজন সাউথ আফ্রিকান কার্ডিয়াক সার্জন ছিলেন, সে ওয়ার্ল্ডস ফার্স্ট সাকসেসফুল হিউম্যান টু হিউম্যান হার্ট ট্রান্সপ্ল্যান্ট করেন কেপ টাউনের একটা হসপিটালে অন 3rd December 1967-এ। আর যে রিসিপিয়েন্ট ছিলেন হার্ট ট্রান্সপ্ল্যান্টের তার নাম ছিল লুইস ওয়াশ ক্যাংস্কি। ওকে, অ্যান্ড হি ওয়াজ আ 53-year-old গ্রসার উইথ আ ডেবিলিটেটিং হার্ট কন্ডিশন। নেক্সট প্রশ্ন দেখিনি কি আছে। ইন বিসিজি ভ্যাকসিন দ্য ওয়ার্ড সি স্ট্যান্ডস ফর, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, calmate. Okay, so the acronym BCG stands for Bacillus calmette-guerin. Okay, so it is a vaccine against tuberculosis and for the treatment of some bladder cancer, and it was prepared, কিভাবে প্রিপেয়ার করা হয়েছে, from a strain of attenuated virulence reduced live bovine tuberculosis bacillus, যেটার নাম হচ্ছে Mycobacterium bovis. It is on the World Health Organization list of essential medicines. Okay, next প্রশ্ন দেখিনি কি আছে। Point out the incorrect pairs, এর মধ্যে কোনটা incorrect pair? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, দ্যাট ইজ অপারেশন ফ্লাড, যেটার সাথে কি রয়েছে ইরিগেশন ডেভেলপমেন্ট, which is incorrect. Okay, so Operation Flood, it was launched in 1970, is a project of National Dairy Development Board, that is NDDB, which was the world's biggest dairy development program. It made India a milk sufficient nation, the largest milk producer in the world, surpassing the USA in 1998. 1998-এ কিন্তু USA কে ছাড়িয়েও ইন্ডিয়া কিন্তু আগে চলে যায় মিল্ক প্রোডাকশনে। অপারেশন ফ্লাড ইজ অলসো কল্ড হোয়াইট রেভলিউশন অফ ইন্ডিয়া। ওকে, যেখানে কি হয়েছিল না মিল্ক প্রোডাকশন বেড়েছিল, আর সেটাকে ইরিগেশন ডেভেলপমেন্ট না হোয়াইট রেভলিউশন অফ ইন্ডিয়া বলা হয়, অ্যান্ড উইচ ইজ অ্যান অপারেশন ফ্লাড। নেক্সট প্রশ্ন দেখিনি কি আছে। উইচ অফ দ্য ফলোইং অর্গানিজম possesses characteristics of a plant and an animal, এর মধ্যে কোন অর্গানিজম যার মধ্যে প্লান্ট অ্যানিমাল দুটোরই ক্যারেক্টারিস্টিক্স রয়েছে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, দ্যাট ইজ ইউগ্লেনা। ওকে, সো মোস্ট স্পিসিস অফ ইউগ্লেনা have photosynthesizing chloroplast, তাদের photosynthesizing chloroplast আছে within their body or within the body of the cell, which enable them to feed by autotropy. Autotropy মানে কি, making energy containing organic molecules from inorganic raw materials through the use of an
energy source such as sunlight. Okay, like plants এর মতো তারা কিন্তু photosynthesis করতে পারে বা সালোক সংশ্লেষ করতে পারে. However, they can also take nourishment. তারা কিন্তু nourishment নিতেও পারে heterotropically, মানে making use of food that comes from other organism in the form of fat, carbohydrate and protein like animals. So Euglena হচ্ছে এমন একটা organism এর মধ্যে যেটার মধ্যে both the features of animals আর plants রয়েছে. ওকে, নেক্সট প্রশ্ন দেখে নি কি আছে. দ্য লার্জেস্ট সেলস ইন ম্যামালিয়ান ব্লাড আর. ম্যামালিয়ান ব্লাডের লার্জেস্ট সেল কি আছে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ মোনোসাইটস. ওকে, ভেরিয়াস কম্পোনেন্টস অফ ব্লাডস আর দেয়ার আমরা জানি. প্লাজমা আছে, এরিথ্রোসাইটস আছে মানে আরবিসি, লিউকোসাইটস মিনস হোয়াইট ব্লাড সেলস অ্যান্ড থ্রম্বোসাইটস অর প্লেটলেটস. তাহলে মোনোসাইট অলসো নোন অ্যাজ ম্যাক্রোফাজেস are the largest blood cells in most mammals, measuring 10 to 15 meter in diameter. They are leukocytes, means white blood cells, white blood corpuscles, and their nuclei are kidney shaped and cytoplasm is abundant. Okay, so mammalian body te সবথেকে বড় লার্জেস্ট mammalian blood cells হচ্ছে monocyte. Okay, next প্রশ্ন দেখে নি কি আছে. the smallest known prokaryotic organism কি? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, মাইকোপ্লাজমা. ওকে, সো মাইকোপ্লাজমাস আর দ্য স্মলেস্ট অ্যান্ড সিম্পলেস্ট prokaryotic capable of self replication, so they can replicate itself, keeping the number of structural elements, metabolic pathway and components of protein synthesizing machinery to an essential minimum places. Mycoplasma closest to the concept of minimum cells. Okay, ওদের সেলের মধ্যে এটা সবথেকে স্মলেস্ট সেল আর সবথেকে সিম্পলেস্ট প্রোকারিওটিক অর্গানিজম কেপেবল অফ সেলফ রেপ্লিকেশন, যেখানে তাদের স্ট্রাকচারাল এলিমেন্টস আছে, তাদের নিজস্ব মেটাবলিক পাথওয়ে আছে, কম্পোনেন্টস অফ প্রোটিন আছে দ্যাট সিনথেসাইজিং মেশিনারি হিসাবে কাজ করে টু অ্যান এসেনশিয়াল মিনিমাম প্লেসেস. ওকে, নেক্সট, ইউরিক অ্যাসিড ইজ দ্য চিফ নাইট্রোজেনাস ওয়েস্ট ইন. ইউরিক অ্যাসিড একটা চিফ মিন্স ইম্পর্টেন্ট নাইট্রোজেনাস ওয়েস্ট কাদের? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, বার্ডসদের. ওকে, সো ল্যান্ড স্নেল, ইনসেক্ট, বার্ডস, কিছু রেপটাইলস আছে, দে এক্সক্রিট ইউরিক অ্যাসিড অ্যাজ দ্য মেজর নাইট্রোজেনাস ওয়েস্ট. নাইট্রোজেনাস ওয়েস্টের মধ্যে কী কী এক্সক্রিট হয়ে যায়? ইউরিক অ্যাসিড, ওকে, আমরা জানি, ইউরিয়া অ্যান্ড অ্যামোনিয়া. তাহলে এই তিনটের মধ্যে ইউরিক অ্যাসিড এক্সক্রিট কারা কারা করে? ল্যান্ড স্নেল, ইনসেক্টস, বার্ডস আর কিছু রেপটাইলস. ওকে, সো দ্য হোয়াইট ক্রিস্টাল সাবস্টেন্স, ক্রিস্টালাইন যে সাবস্টেন্সটা দেখতে পাওয়া যায় সিন ইন আ ট্রিপিক্যাল বার্ড অর লিজার্ড পুপ ইজ অ্যাকচুয়ালি দ্য ইউরিন. আ লিটল পুল অফ ইউরিক অ্যাসিড ক্রিস্টাল is a very small amount of water, in a very small amount of water. Okay, which vein brings clean blood from lungs to the heart? তাহলে ক্লিন ব্লাড কোন ভেন নিয়ে আসে লাংস টু হার্টে, মিন্স লাংস থেকে হার্টে কোন ভেন ক্লিন ব্লাড নিয়ে আসে বা শুদ্ধ রক্ত নিয়ে আসে, মানে অক্সিজেনেটেড ব্লাড? তাহলে কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, পালমোনারি ভেন. আমরা জানি যে ভেন কি ক্যারি করে? ভেন ক্যারি করে ডি অক্সিজেনেটেড ব্লাড, অর্থাৎ যার মধ্যে অক্সিজেন কম আছে, কার্বন ডাইঅক্সাইড বেশি আছে. ওকে, দূষিত রক্ত. আর আর্টারিজ কি ক্যারি করে? আর্টারিজ ক্যারি করে অক্সিজেনেটেড ব্লাড, কিন্তু এই ক্ষেত্রে কিছু এক্সেপশনাল আছে. এখানে পালমোনারি ভেন ক্যারি করে অক্সিজেনেটেড ব্লাড আর পালমোনারি আর্টারি ক্যারি করে ডিঅক্সিজেনেটেড ব্লাড. আর এই যে এক্সচেঞ্জটা হয় বিটুইন দ্য লাংস অ্যান্ড হার্ট. ওকে, তাহলে এর ব্যাপারে একটু দেখে নিন. দ্য পালমোনারি ভেন আর আ সেট অফ ভেন্স দ্যাট ডেলিভার ক্লিন অক্সিজেনেটেড ব্লাড ফ্রম লাংস টু দ্য হার্ট. ইট ব্রিংস অক্সিজেন রিচ ব্লাড টু দ্য লেফট আর্ট্রিয়াম. সিস্টেমিক ভেন ডেলিভার ডিঅক্সিজেনেটেড ব্লাড টু দ্য হার্ট. ওকে, দ্য বিগেস্ট সিঙ্গল সেল অর্গানিজম ইজ, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, দ্যাট ইজ অ্যামিবা. এর ব্যাপারে একটু দেখে নিই. রিসার্চার ইন অক্টোবর 2011 found giant amoebas, যেটাকে বলা হচ্ছে xenophyropods, beneath the surface of Pacific Ocean in the Mariana Trench. At more than 4 inches in length, they are the largest single cell organism on Earth and they are found exclusively
in the deep sea. এটা কিন্তু একদম ডিপ সিতে এগুলো পাওয়া যায়, একদম সমুদ্রের গভীরে। আর যেটা পাওয়া গেছে, কিছু রিসার্চার এটা পেয়েছে প্যাসিফিক ওশানে, মেরিয়ানা ট্রেঞ্চে, আর যেগুলোকে বলা হচ্ছে জেনোফায়োপোডস। ওকে, আর যার সাইজ হচ্ছে মোর দ্যান 4 inches in length and they are the largest single cell organism on earth. Okay, the biological process in which both aerobes and anaerobes degrade organic matter, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ কম্পোস্টিং। Composting is the decomposition of plant remain and other once living material to make an earthy, dark, crumbly substance that is excellent in enriching soil. Okay, যেটা both aerobes and anaerobic degradation এখানে হয়ে থাকে। It is the chief way to recycle waste. Okay, next প্রশ্ন দেখে নি কি আছে, the first stable product of photosynthesis is, photosynthesis এর first stable product কি? এর কারেক্ট অপশন হয়ে যাবে ফসফোগ্লিসারিক অ্যাসিড অর্থাৎ PPA। এখানে একটু কারেকশন করে নিও, এটা A না, এটা কিন্তু C হবে। ওকে, so the first product of photosynthesis is a 3 carbon compound called phosphoglyceric acid or phosphoglyceraldehyde. Almost immediately এর পরেই 2 of these join to form a glucose molecule. কিছু herbaceous plants আছে যেমন sugarcane, corn, sorghum form as the first product of photosynthesis not 3 carbon but 4 carbon compound যেমন oxaloacetic acid বা oxaloacetic acid, malic and aspartic acid. Okay, next 5 kingdom classification was given by, এর correct option হয়ে যাবে option A, Whittaker. So Robert Harding Whittaker was the distinguished American plant ecologist who was the first to propose the 5 kingdom taxonomic classification of world's biota into Animalia, Plantae, Fungi, Protista and Moneran in 1969. তাহলে কারেক্ট অপশন হয়ে যাবে R.H. Whittaker classified this or given this 5 kingdom classification. Next প্রশ্ন দেখে নি কি আছে, the old and worn out red blood cells are destroyed in, পুরনো বা ওন আউট যেসব রেড ব্লাড সেলসগুলো আছে, এই সেলসগুলো কোথায় ডিস্ট্রয় হয়, এই আরবিসিগুলো কোথায় গিয়ে ডিস্ট্রয় হয়? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, স্প্লিন। সো দ্য ওল্ড ওন আউট আরবিসি আর মোস্টলি ব্রোকেন ডাউন ইন দ্য স্প্লিন। ইট ইজ দ্য অর্গ্যান দ্যাট ফিল্টার্স দ্য ব্লাড, চেকস ইট ফর ইনফেকশন and removes the undesirable substances. RBC are produced in the red bone marrow of bones. And the average lifespan of erythrocyte বা RBC এর average lifespan হচ্ছে 120 days। 120 দিন পর কিন্তু সেটা ডিস্ট্রয় হয়ে যাবে স্প্লিনে গিয়ে। আর RBC অরিজিনেট করে বা প্রডিউস হয় রেড বোন ম্যারোতে আর ডিস্ট্রয় হয় স্প্লিনে গিয়ে, এটা একটু মনে রাখতে হবে। নেক্সট, the release of which of the following into ponds and wells help in controlling mosquito? তাহলে কোন জিনিসটা পন্ডস কিংবা ওয়েলসে রিলিজ করলে মসকিউটোকে কন্ট্রোল করে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, গ্যাম্বিউসিয়া ফিশ। ওকে, গ্যাম্বিউসিয়া ফিশ যেটাকে মসকিউটো ফিশও বলা হয়, ফিডস অন দ্য লার্ভা অফ মসকিউটো। এটা কি করে? মসকিউটো বা মশার যে লার্ভাগুলো সেগুলোকে খায়। So it helps in controlling their population. Mosquito fish were introduced directly into ecosystem in many parts of the world as a biocontrol to lower the mosquito population, which is in turn negatively affected many other species in each distinct bioregion. Okay, blood does not coagulate inside the body due to the presence of, রক্ত বা ব্লাড আমাদের বডিতে কোয়াগুলেট করে যায় না বা জমাট বেঁধে যায় না ইনসাইড দ্য বডি ডিউ টু প্রেজেন্স অফ হোয়াট? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ হেপারিন। ওকে, সো হেপারিন ইজ আ ন্যাচারালি অকারিং অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা রক্তটাকে জমাট বাঁধতে দেয় না, প্রডিউসড বাই বেসোফিলস। বেসোফিল কি? বেসোফিল হচ্ছে এক ধরনের WBC হোয়াইট ব্লাড সেলস অ্যান্ড মাস্ট সেল। হেপারিন অ্যাক্ট অ্যাজ আ অ্যান্টিকোয়াগুলেন্ট preventing the formation of clot and extension of existing clot within the blood. So heparin is present in the walls of blood vessels. Blood vessels এর walls এ কিন্তু এই heparin রয়েছে where it does not allow the blood to clot. Okay, next
the sum of gene in a population is called, sum of genes একটা পপুলেশনের মধ্যে sum of gene কে আমরা কি বলে থাকি, সেই টার্মটা কি, সেটাকে বলা হয় অপশন ডি এর কারেক্ট অপশন হয়ে যাবে, এটাকে বলা হয় জিন পুল। সো ফেনোটাইপ রেফার টু আ সেট অফ অবজারভেবল ক্যারেক্টারিস্টিক্স, আমরা বাইরে থেকে যেসব ক্যারেক্টারিস্টিক্স দেখতে পারি একটা অর্গানিজমের, সেগুলো হচ্ছে ফেনোটাইপিক ক্যারেক্টার বা ফেনোটাইপস অফ অ্যান ইন্ডিভিজুয়াল অর আ গ্রুপ রেজাল্টিং from the interaction of its genotype with its environment. So gene pool refers to the stock of different genes in a interbreeding population. তাহলে একটা পপুলেশনের মধ্যে যে সাম অফ জিনস, নানা ধরনের বা ডিফারেন্ট টাইপস অফ জিন যে আমরা দেখতে পারি বা স্টক অফ ডিফারেন্ট জিনস ইন অ্যান ইন্টারব্রিডিং পপুলেশন, যেখানে ইন্টারব্রিডিং হতে পারে, সেটাকে বলা হয় জিন পুল। আর ফেনোটাইপ কি, ফেনোটাইপ আর দ্য সেট অফ অবজারভেবল ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল অর আ গ্রুপ রেজাল্টিং ফ্রম দ্য ইন্টারাকশন অফ ইটস জেনোটাইপ উইথ ইটস এনভায়রনমেন্ট। ওকে, which of the following is present in chlorophyll molecule? chlorophyll moleculeর মধ্যে এর মধ্যে কোনটা থাকে, কোন জিনিসটা থাকে, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি Mg, that is magnesium. Chlorophyll is a green pigment আমরা জানি, found in most plants, responsible for light absorption to provide energy by photosynthesis. Magnesium is the sole metallic constituent of the chlorophyll. Okay, bryophytes are often called as amphibian plant because they, bryophytes দেরকে amphibian plants বলা হয় কারণ, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, they are found both in water and on land. তাহলে bryophytes are simple low growing plants anchored on the ground or to a tree bark by a tiny filamentous rhizoids. এদের কিন্তু নিজস্ব কোনো রুটস হয় না, ছোট ছোট সরু সরু পাতলা filamentous rhizoids হয়। as they are found in both the water, মানে জলেও পাওয়া যায় ল্যান্ডেও পাওয়া যায়, তাই এদেরকে বলা হয় amphibian plant. ওকে, নেক্সট প্রশ্ন, which protein sugar pair is present in milk? মিল্কে কোন প্রোটিন সুগারের পেয়ারটা থাকে, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি কেজিন অ্যান্ড ল্যাকটোজ। তাহলে কেজিন ল্যাকটোজ প্রোটিন সুগার পেয়ার ইজ প্রেজেন্ট ইন মিল্ক। নর্মাল বোভাইন মিল্ক কন্টেন 30 to 35 gram of protein per liter, of which about 80% is arranged in casein vessels. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি। The biological decomposition of organic substance in waste under controlled condition is known as, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ কম্পোস্টিং। তাহলে কম্পোস্টিং হচ্ছে একটা বায়োলজিক্যাল ডিকম্পোজিশন যেখানে অর্গানিক সাবস্টেন্স লাইক ভেজিটেবল পিল, ওকে, বা বায়োলজিক্যাল যেসব ওয়েস্টগুলো হয়, বায়োডিগ্রেডেবল যেসব ওয়েস্টগুলো হয়, সেগুলোকে আমরা কন্ট্রোলড কন্ডিশনে ডিকম্পোজিশন করাতে পারি। ওকে, তো দ্যাট ইজ কল্ড কম্পোস্টিং। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। অফ দ্য টোটাল নাম্বার অফ জিনস ইনহেরিটেড বাই আ চাইল্ড, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি। সো দেয়ার আর অ্যান ইকুয়াল নাম্বার অফ ইচ পেরেন্ট, মানে বোথ মাদার আর ফাদার থেকে কিন্তু ইকুয়াল নাম্বার অফ জিনস একটা চাইল্ড পায়। ওকে, দ্যাট ইজ 23 ফ্রম মাদার অ্যান্ড 23 ফ্রম ফাদার। ওকে, যেটা নিয়ে কি হয় 46, দ্যাট ইজ 23 pairs of chromosome. তাহলে দেখে নিয়ে ব্যাপারে একটু, each cell in a body contain 23 pairs of chromosome. Now one chromosome from each pair is inherited from mother and one is inherited from father. So the chromosome contain the gene we inherit from our parents. Now there are many, there may be different forms of same gene which is called alleles. Okay, next, which of the following is an endemic species? এর মধ্যে কোনটা endemic species? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, that is hornbill. So the Malabar grey hornbill is a hornbill that is endemic to the Western Ghat. এটা কোথায় দেখতে পাওয়া যায়? Only in the Western Ghat and associated hill of southern India. They are found mainly in dense forest and around rubber, areca nut and coffee plantation. তাহলে endemic species হচ্ছে সেই স্পিসিস যারা শুধুমাত্র একটা পার্টিকুলার লোকেশনে তাদেরকে পাওয়া যাবে, আর কোথাও কিন্তু পাওয়া যাবে না। সো মালাবার গ্রে হর্নবিল, they are the endemic to Western Ghat আর অ্যাসোসিয়েটেড কিছু সাউথ ইন্ডিয়ান প্লেসেসে। ওকে, আজকের শেষ প্রশ্ন দেখিনি কি আছে। দ্য হরমোন ইউজড অ্যাজ অ্যান ওরাল কন্ট্রাসেপটিভ ইজ, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি প্রোজেস্টেরন। ওকে, সো ইট was discovered relatively long ago
in 1930s that injections of progesterone were effective as a contraceptive in preventing pregnancies. তাহলে progesterone is used as a contraceptive for creating a hostile environment for fertilization and not allowing the sperm to enter the egg. তাহলে progesterone as a contraceptive means oral contraceptive হিসেবে কিন্তু এটা ইউজ করা হয় to prevent pregnancies. আর এটা হচ্ছে progesterone হরমোন থেকে কিন্তু তৈরি করা হয় আর্টিফিশিয়ালি বা সিনথেটিক্যালি। ওকে, তাহলে এই ছিল আজকে 50টা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অন বায়োলজি। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো তোমরা নোট ডাউন করে রাখতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।